পজিশনগুলো দিও না, এই ধারে ছোট এরকম দেখে লঞ্চ। আমরা ধান করবো তো এতে। নলিনচন্দ্র দাস থেকে আনা এই মিষ্টি, এটা হচ্ছে এখন আমরা ব্রেকফাস্ট করব। যে আমাদের 206 নম্বর রুমটা। গুড মর্নিং সবাইকে। আজকে 3rd আগস্ট স্যাটারডে, আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6:45। আমরা এখন বেরিয়ে যাচ্ছি গাদিয়ারাতে। আজকে শনিবার, আর বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি পড়ছে, কিন্তু যাওয়ার আগে জাস্ট একটু গাছগুলোকে একটু জল দিয়ে যাচ্ছি, পাতাগুলোকে, যাতে ওরা ঠিকঠাক থাকে এই পর্যন্ত। আর এই হচ্ছে ওয়েদার। এখন বাজে সকাল 7টা, আর আমরা সবাই বেরিয়ে পড়লাম সোজা গাদিয়ারাতে। নমস্কার সকলকে, ইচ্ছে ডানা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। আবার চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজকে আপনাদের সকলকে নিয়ে আমি চলে যাব কলকাতার বাইরে একটি নতুন জায়গায়। আমরা সেখানে 2 দিন থাকবো আর অনেক মজা করব, আর সবটাই বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর নতুন ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন, আর আপনার মতামত ভিডিও শেষে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। আর ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এখন বাগনান থেকে বাদিকে ঢুকে গেছি, আর এই যে গাদিয়ারা এখান থেকে 34 কিলোমিটার। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে বর্ষাকালটা কোথায় গেলে ভালো করে উপভোগ করা যাবে। আর বর্ষাকাল আর নদী এই দুটো অনেকটাই রিলেটেবল, কারণ কি বর্ষাকালে আর নদীর যে রূপটা দেখা যায় সেটা কিন্তু অন্য সময় দেখা যায় না। আর এর জন্য বেস্ট অপশান হাতের কাছে যেটা রইল সেটা হলো গাদিয়ারা। তাই দ্বিতীয়বার চিন্তা ভাবনা না করে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গাদিয়ারার প্রপার্টিটা বুক করে নিলাম। বুকিং প্রসেস থাকবে কিন্তু এই ভিডিওর একদম শেষে। শনিবার সকালে গিয়ে মাত্র 2-2.5 ঘন্টার জার্নি করে রবিবার বিকেলের মধ্যে ফিরে আসার কিন্তু বেস্ট অপশান হচ্ছে গাদিয়ারা। কলকাতা থেকে দূরত্ব মাত্র 88 কিলোমিটার, আর সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা মতন। কলকাতা থেকে উলুবেড়িয়া হয়ে বাগনান থেকে বাদিকের রাস্তা সোজা একদম গাদিয়ারা। এছাড়া আপনি যদি বাসে করে আসতে চান, আপনি বাগনান পর্যন্ত আসুন এবং বাগনান থেকে ডাইরেক্ট গাদিয়ারার বাস পাওয়া যায়। আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে উলুবেড়িয়ার ভেতর দিয়েও আপনার শ্যামপুর পর্যন্ত আসা যায়, এবং বাগনান থেকেও শ্যামপুর পর্যন্ত আসা যায়। শ্যামপুর থেকে গাদিয়ারা যাওয়ার রাস্তা কিন্তু একটাই, কিন্তু বেস্ট অপশান হলো বাগনান দিয়ে আসা, কারণ বাগনান দিয়ে আসলে আপনি স্টেট হাইওয়ে 15টা পাবেন, কিন্তু উলুবেড়িয়ার ভেতর দিয়ে রাস্তাটা অনেকটাই বেশি কনজাস্টেড। সেই জন্য আমি আপনাদের সাজেস্ট করব আপনারা বাগনান হয়ে আসুন। আমরাও গিয়েছিলাম বাগনান দিয়ে। আপনারা যদি গাদিয়ারা বাসে করে আসেন তাহলে গাদিয়ারার এটা হলো বাস স্ট্যান্ড। এখান থেকে নেমে অনেক টোটো অটো পেয়ে যাবেন আপনাদের হোটেলে যাওয়ার জন্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টিতে। গাদিয়ারায় থাকার কিন্তু এটা জাস্ট বেস্ট অপশান।
আর এই ট্যুরিজম প্রপার্টির চেকিং টাইম হলো দুপুর 12টা আর চেক আউট টাইম হলো সকাল 11টা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গাদিয়ারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজে। আমরা ফাইনালি গাদিয়ারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজে পৌঁছে গেছি। 10টা হয়ে গেছে, আমাদের রিসেপশনে চেকিং করে ফেলেছি। তো এখন আমরা আসার সময় তো ব্রেকফাস্টের জন্য সেরকম কিছু খাইনি, তা এখানে এখন ব্রেকফাস্টটা অর্ডার করেছি, এখন ব্রেকফাস্ট করবো। আর উপরে আমাদের রুম রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে আমরা তারপর উপরে যাব। আমরা সামনে তো নদী একদম পুরো ভরা, নদীতে জল একদম ছোচল করছে, তাই এটা এখানে লাগেজগুলো রেখে তারপরে আমরা নদীতে দেখতে। চারুস তুই কি করছিস? চারুস আরুষ পারবে না, কি অবস্থা। আরুষ এখন মাকে চা করে খাওয়াচ্ছে, তাড়াতাড়ি দে। এই চায়ের সাথে নোনতা বিস্কুট এবার আমরা খাবো। আধা চা ওটা পুরো ফুল আছে, এটাই হচ্ছে কথা। তুমি এদিকে বসবো, এদিকে চলে এসো, যাও চলে যাও, চলে যাও। এটা আমাদের পরশুদিন কাটা আছে, এটা ডিপে রাখতে হবে। হ্যাঁ অবশ্যই, তুমি এটা আমাদের করার পর না তোমার থেকে আমি অল্প একটু বলে দিলাম তো। লাঞ্চের অর্ডার কি নিচে দিতে হবে? আমি তোমাকে বলে দেবো, ব্রেকফাস্ট করে বলে দেবো। আচ্ছা, আমাদের এখন ব্রেকফাস্ট অর্ডার করার পর ব্রেকফাস্ট দিয়ে গেল। তো আমরা লুচি আর লাঞ্চ বলে দিচ্ছি, একটু দাঁড়ান। এই আলুর দম, আর এই হচ্ছে ডাবল ডিমের পোচ, আর এটা হচ্ছে নলিনচন্দ্র দাস থেকে আনা এই মিষ্টি। এটা হচ্ছে এখন আমরা ব্রেকফাস্ট করব। রাই তুমি খাচ্ছ? রাই শুধু লুচি খাচ্ছে, রাই আলুর দম খায় না। আরুষ কি খাচ্ছ? আরুষ লুচি আলুর দম সব খাচ্ছে। আচ্ছা, সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমিও শুরু করে দিই, আবার তারপরে তোমাদের সাথে আবার দেখা। ফার্স্ট হয়ে গেছে, এখন আমরা রুমে যাচ্ছি। তাই এই দিকটা আমাদের রুম দিয়েছে, পেছনেই পার্ক বাচ্চাদের, কিন্তু এখন তো বর্ষাকাল, যাওয়া যাবে না, জল জমে রয়েছে। চলো চলো উপরে চলো। এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠছে, লিফট নেই, এটাই সমস্যা। এই তো এইটুকুই, সে লম্বা বারান্দা, পরপর সব রুম আছে। রুমে এসে গেছি, আমাদের দুটো রুম দিয়েছে 6, আর এদিকে হচ্ছে 7, দুটো রুম। 7 নম্বর রুমটা আগে ঢুকছি। এই হচ্ছে রুম। আচ্ছা, এরকম সিঙ্গেল দুটো বেড আছে, বসার সোফা,
আর এই হচ্ছে বেলকনি, দুটো চেয়ার আছে, আর সামনেই রূপনারায়ণ নদী, পার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে পুরো রুমটা, রুমে হচ্ছে দুটো বেড, সিঙ্গেল বেড, সোফা, টেবিল, আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে রয়েছে দুটো পাশ বালিশ, যেটা কোনো জায়গায় পাওয়া যায় না, একমাত্র এখানে রয়েছে। আর টাওয়েল, এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল আছে, আর কমপ্লিমেন্টারি কিছু কিট আছে এখানে, মেবি ব্রাশ, কোলগেট এসবই হবে। টিভি আছে, আর কাভার্ড আছে, এসি আছে। আর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, যা সেটা বাথরুম আছে, মোটামুটি বড়ই আছে। শাওয়ার প্লেস আলাদা আছে, গিজার, ওয়াশ বেসিন, টাওয়ালের স্ট্যান্ড আছে, আর এই শাওয়ারটা শাওয়ারের জায়গা পুরো আলাদা আছে। ওরা খুব আনন্দ করছে, আরুষরাই ভীষণ আনন্দ করছে। আচ্ছা ঠিক আছে, উইকেন্ডের একটা দিন বেশ ভালোই মজা করা যাবে। আবার তোমাদের সাথে পরের এপিসোডে দেখা হবে, যেখানে আমি এখানকার ফুড রিভিউগুলো তোমাদেরকে দেব। তাহলে এখন আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে গাদিয়ারার ফার্স্ট এপিসোড এখানে শেষ হলো। সেকেন্ড এপিসোডে কী কী আছে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধুরা আছে তারা তো জানোই, লাইক কমেন্ট তোমাদের কেমন লাগলো জানিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।